Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos, then subscribe it and press the bell icon and don't forget to share my videos. Okay, thank you. Anyways, আজকে যেটা করছি ম্যাথসের নেক্সট চ্যাপ্টার হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স। ওকে, সেটা আমি তার আগে একটা কনসেপ্ট দিই কি, যখন স্পিড মানে হচ্ছে কি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। কত টাইমে কতটা ডিস্টেন্স গেল সেই রেশিওটাই হচ্ছে স্পিড। ওকে, আচ্ছা, তার মানে স্পিড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স অ্যান্ড স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম বা ইনভার্সলি প্রপোর্শনাল টু, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। তাহলে তাহলে যদি স্পিড হয়, স্পিড রেশিও ধরো দুটো মানুষের স্পিড রেশিও হচ্ছে A/B, সেক্ষেত্রে তাদের টাইম রেশিওটা কি হবে, B/A। ওকে, এটা ক্লিয়ার। স্পিড রেশিও যদি A আর B হয়, A/B, দেন টাইম রেশিও উইল বি B/A। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড হচ্ছে, কেন অ্যাভারেজ স্পিডটা এখানে লাগবে, সব জায়গাতেই লাগবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথস আছে যেখানে অ্যাভারেজ স্পিড থাকে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, কতটা ডিস্টেন্স টোটাল গেল সেটা ডিভাইডেড বাই টোটাল যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। আচ্ছা, যদি ধরো এই দুটো, কেউ গিয়েছে কেউ এসেছে, ডিস্টেন্স যদি সেম হয়, ডিস্টেন্স ইজ সেম বাট স্পিড হচ্ছে তোমার দু রকম আছে, একটা হচ্ছে S1 আর একটা S2, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কিন্তু ডিফারেন্ট হবে। কেন, এখানে টোটাল ডিস্টেন্স তো সেম আছে, সেক্ষেত্রে স্পিডটা যেহেতু ডিফারেন্স আছে, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড হবে 2S1 S2 by S1 plus S2. This is the formula. Okay, so 2S1 S2 divided by S1 plus S2, এটা হচ্ছে ডিস্টেন্স সেম স্পিড হলে। ওকে, তাহলে ফার্স্টেরটা স্টার্ট করি আজকে। First ম্যাথটা বলা আছে, a car driver travels from the plains to the hill station which are 200 km apart at an average speed of 40 km per hour. In the return trip, he covers the same distance at an average speed of 20 km per hour. The average speed of the car over the entire distance of 400 km is what? তাহলে গিয়েছে কত, কার ড্রাইভারটা একটা প্লেন থেকে হিল স্টেশনে গিয়েছে, যেটা 200 কিলোমিটার, ডিস্টেন্সটা কত, 200 কিলোমিটার। কোন স্পিডে গিয়েছে, যাওয়ার সময় গিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার, আর আসার সময় এসেছে 20 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স যেহেতু সেম, তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে, ফর্মুলা অনুযায়ী, এটা ডাইরেক্ট ফর্মুলা, ঠিক আছে। ডিস্টেন্স সেম, দুটো স্পিড, যাওয়ার স্পিড আসার স্পিডটা ডিফারেন্ট, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড ফর্মুলা কি, 2 × 40 × 20 ডিভাইডেড বাই 20 প্লাস 40, তাহলে 2 × 40 × 20 ডিভাইডেড বাই 60, তাহলে এটা কাটছে 3, তার মানে 80/3। এবার যখন এক্সামে যেরকম থাকবে আর কি, তোমার অপশন থাকবে, সেই অনুযায়ী এটাকে ক্যালকুলেট করে নেওয়া। তাহলে এটা হচ্ছে kmph, তাই না, এটা স্পিড আছে, সুতরাং কিলোমিটার পার আওয়ার উইল বি দ্য স্পিড, স্পিড আছে ইউনিট। নেক্সট ওয়ান কি আছে, a man covered 1/3 of his journey at a speed of 20 km per hour, 1/4 of the remaining at the speed of 25 km per hour, and the remaining journey at a speed of 30 km per hour. Find the average speed of the man. কি বলছে দেখি, যে কোনো একটা ডিস্টেন্স আছে, যেটা ধরো এটা যাচ্ছে, যার 1/3 গিয়েছে কত স্পিডে, 20 kmph। আচ্ছা, বাকি যেটা আছে তার 1/4, ঠিক আছে, তার 1/4 গিয়েছে কততে, 25 কিলোমিটার পার আওয়ার। এবার যেটা বাকি যে ডিস্টেন্স আছে, সেটা গিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার।
তাহলে বলছে সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে। এটা বলেছে 1/3, বাকি যেটা আছে তার 1/4 এটা, আর এই যেটা আছে এটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ারে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে ফার্স্টে কি করব, যে ভ্যালুগুলো দেওয়া আছে তাদের এলসিএম নেব। তাহলে এলসিএমটা হচ্ছে আমি ডিস্টেন্স কাউন্ট করব, ঠিক আছে, আমি ডিস্টেন্স হিসাবে কাউন্ট করব যে এলসিএম। তাহলে এলসিএমটা তাহলে আমার এক্ষেত্রে কি হচ্ছে 20, 25, 30, এটার এলসিএম নিলে হবে 300, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্টেন্সটা আমার 3 ভাগে ভাগ করতে হবে। কেন, প্রথমে 1/3 দিয়েছে, 1/3 মানে কত 100 কিলোমিটার। আচ্ছা, 100 কিলোমিটার গিয়েছে কোন স্পিডে, 20 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে কিলোমিটার, এটাও কিলোমিটার। স্পিডটা কত, স্পিড কত এখানে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম কত লাগছে, টাইম লাগছে 5 আওয়ার। ক্লিয়ার। নেক্সট এটা দেখো, এটা বলছে বাকি যেটা আছে রিমেইনিং আছে যেটা তার 1/4, রিমেইনিং কত আছে 100 চলে গিয়েছে, 300 ছিল, তাহলে রিমেইনিং কত আছে 200, তার 1/4 মানে কত 50 কিলোমিটার, সেটা গিয়েছে কত স্পিড কত 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেক্ষেত্রে টাইম লাগছে কত 2 আওয়ার। ক্লিয়ার। আচ্ছা, এবার 200-র মধ্যে 50 চলে গিয়েছে, তাহলে রিমেইনিং কত 150। ওকে, তাহলে 150 কিলোমিটারটা গিয়েছে কোন স্পিডে, স্পিড দেওয়া আছে, তাহলে স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। সেক্ষেত্রে টাইম কত হচ্ছে, এটা আবার এটা তার মানে 5। আরেকবার বলি, আমার যে তিনটে স্পিড দেওয়া আছে আমার অ্যাভারেজ স্পিড চাইছে। অ্যাভারেজ স্পিড করতে গেলে আমার হয় টোটাল ডিস্টেন্স লাগবে, টাইম লাগবে, এখানে ডিস্টেন্সও দেওয়া নেই, টাইমও দেওয়া নেই, সুতরাং ওই প্রসেসে বার করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে কি করছি, এই তিনটের এলসিএম নিচ্ছি। এলসিএমটা আমি ধরে নিচ্ছি যে এটা ডিস্টেন্স, ঠিক আছে, এটা ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি। দেখো ডিস্টেন্স যেমনই হোক না কেন অ্যাভারেজ স্পিডটা তো সেম থাকে, সেক্ষেত্রে সেই জন্য আমার এখানে এইভাবে কাউন্ট করা যে 300 কিলোমিটার আমি নিয়ে নিলাম ডিস্টেন্স, এলসিএমটা নিলাম। এবার দেখো 1/3 গিয়েছে 20 কিলোমিটার, তাহলে 1/3 মানে 100 কিলোমিটার, 100 কিলোমিটার গিয়েছে 20 কিলোমিটার পার আওয়ারে। তাহলে এই ডিস্টেন্স বাই স্পিড করলে আমার আসছে টাইম, কেন আমার স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমার টাইম ইজ ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এটা ডিভাইডেড বাই এটা করে আমি পেলাম টাইম। রিমেইনিং হচ্ছে 200 কিলোমিটার, সেই 200 কিলোমিটারের মধ্যে 1/4 হচ্ছে এই স্পিডে গিয়েছে, 1/4 মানে কত 50 কিলোমিটার। তো এই 50 কিলোমিটার গিয়েছে কত 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে সেক্ষেত্রে আমার টাইমটা কত লাগছে 2 আওয়ার। আচ্ছা, এখানে কত হচ্ছে, এটা হচ্ছে রিমেইনিং হয়ে গেল কত 200 থেকে 50 কিলোমিটার চলে গেল, তাহলে বাকি রয়েছে 150 কিলোমিটার। তাহলে স্পিডটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ারে গিয়েছে বলে দিয়েছে, সেক্ষেত্রে টাইমটা বাড়বে। এইগুলো এটাতে এক্সামে যেমন চেঞ্জ হতে পারে কোথায় কোথায়, এটা যেমন 1/3 বলেছে, এটা রিমেইনিং এর 1/4 বলেছে, রিমেইনিং ওয়ার্ডটা আছে কিনা এটা চেক করবে, রিমেইনিংটা কিন্তু ম্যাটার করবে। রিমেইনিং না বললে কিন্তু আমার তখন ওভারঅলের উপর চলে আসবে, ঠিক আছে, রিমেইনিং যদি না বলে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার টোটাল টাইম কত লাগছে, টোটাল টাইম লাগছে এখানে লাগছে 5, এখানে লাগছে 2, এখানে লাগছে 10। আচ্ছা, টোটাল তাহলে আনসারটা অ্যাকচুয়ালি কি আসছে, অ্যাভারেজ স্পিড কত আসছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমার কত 300 কিলোমিটার, টোটাল টাইম কত 5 প্লাস 2 প্লাস 5, তার মানে 300/12, ঠিক আছে, 25 kmph, 25 kmph। ক্লিয়ার। তাহলে আমার অ্যাভারেজ স্পিডটা কত হলো, টোটাল আমার ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স কত 300, আর টোটাল টাইম কত, এখানে তিনটে ভাগে ভাগ হয়েছে, প্রথমটা লেগেছে 5 আওয়ার, পরেরটা 2 আওয়ার, তারপরেরটা 5 আওয়ার। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে কত 5 প্লাস 2 প্লাস 5 তাহলে 12, তাহলে আনসার ইজ 25 ইজ দ্য আনসার। অ্যাভারেজ স্পিড হচ্ছে আমার 25, ওকে, 25 কিলোমিটার হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড।
লাস্ট একটা কি বলছে, a man traveled from the village to the post office at the rate of 25 km per hour and walked back at the rate of 4 km per hour. If the whole journey took 5 hours 48 minutes, find the distance of the post office from the village. ঠিক আছে, তাহলে কি বলছে, একটা দেখো বলছে যে a man traveled from the village to the post office at the rate of 25 km per hour. তাহলে ভিলেজ থেকে পোস্ট অফিস হচ্ছে গিয়েছে কত রেটে, যাওয়ার সময় গিয়েছে 25 কিলোমিটার পার আওয়ার, যখন রিটার্ন হয়েছে তখন সে হেঁটে এসেছে, তাই তার রেট কমে গিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা, ইফ দ্য হোল জার্নি টুক, এবার পুরো জার্নিটাতে যা টাইম লেগেছে কত, টোটাল টাইমটা কত বলছে 5 hours 48 মিনিট। এটা হচ্ছে বলছে যে টোটাল টাইম ইজ ইকুয়াল টু এটা, তাহলে আমি এটাকে যদি ভেঙে নিই 548/60, আওয়ারে করে রাখলাম কেন আমার তাতে সুবিধা হবে। আচ্ছা দেখো ডিস্টেন্সটা কত, আমি ডিস্টেন্সটা এখানে দেওয়া নেই আর ডিস্টেন্সটা আমার চেয়েছে, তো আমি ধরে নিচ্ছি ডিস্টেন্সটা হচ্ছে ডি। লেট দ্য ডিস্টেন্স বি ডি কিলোমিটার। ঠিক আছে, আগে আমি দেখি, এটা আমার একটা ক্যালকুলেশন দেওয়া আছে, টোটাল টাইম দেওয়া আছে আর আমার ডি, যদি আমি ডিস্টেন্সটা জানা থাকতো তাহলে অ্যাভারেজ স্পিড যা, এখানে অ্যাভারেজ স্পিড লাগবে না, অ্যাভারেজ স্পিড আমি এখানে বার করবো। দেখো ডিস্টেন্সটা সেম আছে, যখনই আমার এখানে বলছে যে ডিস্টেন্সটা বার করতে হবে, তো দেখো এখানে আমার টাইম দেওয়া আছে, আমি যদি এই ডিটা বার করতে পারি আমি কী করি, এই ডিস্টেন্স বাই টাইম সেটা হবে যে অ্যাভারেজ স্পিড, তাহলে আমি অ্যাভারেজ স্পিডটা যদি বার করতে পারি আর এখানে আমার টাইম দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স পেয়ে তিনটের মধ্যে যে কোনো একটা যদি পেয়ে যায় যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইজ ইকুয়াল টু অ্যাভারেজ স্পিড। ওকে, তাহলে অ্যাভারেজ স্পিডটা যদি আমি কোনোভাবে বার করতে, টাইমটা দেওয়া আছে, এটা বার করতে যদি পারি তাহলে এটা পেয়ে যাব। ঠিক আছে, এটা কি করে বার করবো অ্যাভারেজ স্পিড, দুটো স্পিড দেওয়া আছে, ক্লিয়ার আইডিয়া, দুটো স্পিড দেওয়া আছে আর সেম ডিস্টেন্স, তাহলে অ্যাভারেজ স্পিড কত হচ্ছে, অ্যাভারেজ স্পিডটা আমার কত হচ্ছে, ফর্মুলা 2 × 25 × 4 ডিভাইডেড বাই কত 25 প্লাস 4, তাহলে 2 × 25 × 4 ডিভাইডেড বাই 29। আমি ক্যালকুলেশন এখানে কাটাকুটি করা গুণ করা কোনোটাই করবো না, এটা সিম্পলিফাই অন্য জায়গায় হবে। তো তাহলে আমি এটা কি বললাম যে অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টাইম আমার দেওয়া আছে যে হোল জার্নিতে আমার এই টাইমটা লেগেছে, তাহলে টাইমটা পেয়ে গেলাম, ডিস্টেন্সটা এখানে দেওয়া নেই আর সেটাই চাইছে, কিন্তু আমার বাকি কিছু ইনফরমেশন দেওয়া আছে, মানে সেখান থেকে আমি এর মধ্যে কোনটা পেতে পারি, অ্যাভারেজ স্পিড, কেন ডিস্টেন্স সেম আর দুটো স্পিড দেওয়া আছে, মানে অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাচ্ছি। এই ফর্মুলাটা যে 2x × y/x + y, তাহলে সেইটাই করলাম, এটা এই পর্যন্ত রাখলাম। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমার যেহেতু এই ফর্মুলাটা এবার আমি অ্যাপ্লাই করছি, দেখো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম মানে কত 20/5। আচ্ছা, এটা মানে হচ্ছে অ্যাভারেজ স্পিড, ফর্মুলা লাগাচ্ছি, অ্যাভারেজ স্পিড মানে 2 × 25 × 4 ডিভাইডেড বাই 29। এটাকে এবার আমি সিম্পলিফাই করব, 2 × 25 × 4 ডিভাইডেড বাই 29, এটা এইদিকে চলে যাচ্ছে, তার মানে 29/5। ঠিক আছে, এটা গুণ হয়ে যাবে ওইদিকে গেলে। এবার আমি কাটছি, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা হচ্ছে 5, তাহলে 4 × 5 = 20, 2 40 কিলোমিটার, ওকে 40 কিলোমিটার। ও সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা খেয়াল রাখা খুব দরকার। টোটাল ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কি, টোটাল ডিস্টেন্সটা আমরা কি বলি যে গিয়েছে প্লাস এসেছে, তোমরা গিয়েছে ডি এসেছে ডি, তার মানে টোটাল ডিস্টেন্স কিন্তু এটা 2d। ঠিক আছে, 2d, তাহলে আমার সেক্ষেত্রে ডিস্টেন্স কত আসছে 20 কিলোমিটার। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা যে
তার অ্যাভারেজ স্পিডটা আমি বার করে নিলাম, সেটা ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইমটা তো দেওয়া আছে, এখানে টোটাল ডিস্টেন্সটা কিন্তু ইজ নট ডি, ডি প্লাস ডি, 2d, তাহলে 2d ইজ ইকুয়াল টু দিস, সুতরাং d ইজ ইকুয়াল টু 20 কিলোমিটার। নেক্সট ওয়ান বলছে ওয়াকিং 3 কিলোমিটার পার আওয়ার, পিন্টু রিচেস স্কুল 5 minutes late. If he walks at 4 kilometer per hour, it reaches destination 5 minutes early. Find the distance of the school from his home. ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি বলছে, যেটা স্কুল, এটা হচ্ছে তার এটা তার বাড়ি, আর এটা হচ্ছে স্কুল। এই ডিস্টেন্সটা আমরা চাইছি। সে প্রথমে গিয়েছে কত, সে গিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার, ফিরেছে কততে, না সরি, সে যদি যায় 3 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তার 5 মিনিটস লেট হয়ে যাচ্ছে। সে যদি যায় 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে তার হচ্ছে 5 মিনিটস আর্লি। ঠিক আছে, তো দুটোর ক্ষেত্রে দেখো টাইম গ্যাপ কত, 10 মিনিট কিন্তু টাইম গ্যাপ। ঠিক আছে, এইবার দেখো আমি ধরে নিচ্ছি যে ডিস্টেন্সটা হচ্ছে ডি ইজ দ্য, লেট দ্য ডিস্টেন্স বি ডি, ডি ইজ দ্য ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা জানি কি, আমরা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা যদি জানি তাহলে সব ক্ষেত্রে আমরা সেটাই অ্যাপ্লাই করব, যে স্পিড ইজ ইকুয়াল টু ডি বাই টি। এটা ডি, আমার কি কি দেওয়া আছে, এখানে স্পিড দেওয়া আছে, আমি ডিটা ধরে নিচ্ছি, আমার ডিটা ধরো লাগবে। কি করে করবো এইভাবে, এই অঙ্কগুলো কি করে করবো, এটা এতটা টাইম আগে যাচ্ছে, এতটা টাইম পরে যাচ্ছে, স্পিডের ডিফারেন্সে টাইম ডিফারেন্স। তো সেক্ষেত্রে আমি কি করছি, ডিস্টেন্সটা ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে যে টাইমটা লাগছে আর পরেরটার ক্ষেত্রে যে টাইমটা লাগছে, সেই দুটোর মাইনাসটাই 10 মিনিট। ক্লিয়ার, প্রথম ক্ষেত্রে যে টাইমটা লাগছে, আমি যদি প্রথম ক্ষেত্রে টোটাল টাইমটা কত লাগছে, পরের জার্নিটাতে টোটাল টাইম কত লাগছে সেটা ক্যালকুলেট করি, তাদের ডিফারেন্স মানে কত, 10 মিনিটস ইজ দ্য ডিফারেন্স। তাহলে প্রথমটার ক্ষেত্রে তার ডিস্টেন্স বাই টাইম, এটাকে আমি যদি উল্টে দিই, তাহলে টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে উল্টে গেল, ডি বাই এস। তাহলে এখানে ডি আছে আর এস কত, স্পিড 3, এইটা হচ্ছে 5 মিনিট আগে গিয়েছে, মানে এইটার যে টাইমটা লাগছে বেশি টাইম লাগছে, আর এটার যে টাইম লাগছে সেটা কম লাগছে। তাহলে বেশি টাইমটা কত, এটা মাইনাস ডি বাই 4, ডি বাই 4, এটা হচ্ছে ডি বাই 3, এটা হচ্ছে ডি বাই 4। কেন, এর টাইমটা কত, ডিস্টেন্স বাই স্পিড, আর এর টাইমটা বেশি লেগেছে, কেন লেটে পৌঁছেছে, আর মাইনাস এর টাইমটা কত, ডিস্টেন্স বাই স্পিড, সেটার ডিফারেন্সটা কত, 10 মিনিটস। ক্লিয়ার, এবার এইটা হচ্ছে আমার আওয়ারে আছে, এটা মিনিটে আছে, এটা যদি আমি চেঞ্জ না করি তাহলে কিন্তু ম্যাথটা পুরো ভুল হয়ে যাবে, আনসার আসবে না। সুতরাং ইউনিটগুলো সবসময় সেম রাখতে হবে। এগুলো সব আওয়ারে আছে, তাহলে এটাকে আমি আওয়ারে আনলাম। আচ্ছা, এটাকে আমি ক্যালকুলেট করলাম 12, ডিটাকে দিলাম সাইডে, তাহলে অ্যাকচুয়ালি ডি বাই 12, 1 আসছে উপরে, যেহেতু 10/60, এখানে 10/60 তো করলে 6 চলে আসতো, 1/6, 6/2, তাহলে আমার ডিস্টেন্স কত আসছে, 2 কিলোমিটার। তাহলে এখানে আরেকবার বলে দিই যে এটা কিভাবে করছি, যে আমার যেহেতু টাইম গ্যাপ দিচ্ছে, টাইম গ্যাপ দিলে আমি কি করব, প্রথম জার্নিটাতে কত টাইম লেগেছে, দ্বিতীয় জার্নিটাতে কত টাইম লেগেছে, সেই দুটোর হচ্ছে আমি মাইনাস করব, করলে আমি এই যে টাইম গ্যাপটা তো এখান থেকে পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি টাইম গ্যাপটা পেয়ে যাবো, দুটো ইকুয়াল করে দেবো। টাইম গ্যাপটা কত, ডি বাই 3, এটা কত, ডি বাই 4, তাহলে সেটার মাইনাস হচ্ছে 10/60। সাপোজ এক্সামে গিয়ে খেয়াল হচ্ছে না কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, হতেই পারে, তো সেটাও যদি মনে না থাকে কোনটা টাইম আগে পড়ে তাড়াহুড়োতে, তো এটা আগে পরে যেটাই দাও না কেন, এখানে তার মাইনাস আসবে না, ডিস্টেন্স মাইনাস হতে পারে না, নেগেটিভ হতে পারে না, যেটাই আগে পরে দাও না কেন, মাইনাস যদি হয়ে যায় সেই মাইনাসটা কিন্তু তুলে দেবে, দিয়ে যে আনসারটা আসবে সেটা করবে, কেন এক্সামে আমার ফাইনাল আনসারটা দরকার যেহেতু। তবু এটা খেয়াল রাখবে যে এই টাইমটা বেশি লেগেছে, এই টাইমটা কম লেগেছে, যেটা বেশি লেগেছে সেটা আগে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আজকের লাস্ট ভিডিও। ওকে, সো থ্যাংক ইউ।